ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, ওই মোটামুটি। তো প্রায় 1 বছর পর আমি আমার এই চ্যানেলে লং ভিডিও পোস্ট করছি। তো এবার থেকে ভেবেছি যে প্রত্যেক সপ্তাহে একটা করে লং ভিডিও পোস্ট করব। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, 4 বছর ধরে আমি এই ইউটিউবটাতে কাজ করছি, কিন্তু 4 বছরে তেমন কিছুই হয়নি। তো ফাইনালি এই বছরের মানে 2026-এ কিছুদিন আগেই আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। মানে 4 বছর ধরে আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। তো আমি চাই যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমিও কিছু একটা করতে পারি। হয়তো আমার ভিডিওতে বা আমার ভয়েসে কিছু গণ্ডগোল আছে, এখনও আছে, ছিল, তার জন্য হয়তো আমার ইউটিউবটাকে আমি ভালো জায়গায় নিয়ে যেতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি আর আমি চেষ্টা করে যাব। আশা করছি তোমরা 1000 জন সদস্য আমার 2026-এ কমপ্লিট হয়েছে, তো আশা করছি পরবর্তীতে তোমরা আমাকে আরও সাপোর্ট করবে, যাতে আমি ভালো কিছু করতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে, মেন টপিকে আসি। এই ভিডিওটা হচ্ছে রথযাত্রার দিনের করা ভিডিও। আমি সকাল থেকে যা যা করেছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করেছি। আমি স্নান টান করে নিয়ে ছাদে চলে এসেছিলাম ফুল তুলতে। আর এই ফুল তুলতে আমার সব থেকে বেশি সময় লাগে, পুরো আধা ঘন্টা লাগে এই ফুল তুলতে, মানে এত ফুল। তারপরে পুজো করতে আরও আধা ঘন্টা। পুজো হয়ে যাওয়ার পর আমি খেতে বসে গেছিলাম। আর সেদিনকে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছিল। আর আমার মতো কারা কারা আছো যারা কার্টুন দেখতে দেখতে ভাত খাও? আমি এখনও কার্টুন ছাড়া আমি ভাত খেতে পারি না। তারপরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আমার যে রথ আছে, মানে আমি যেটা বানিয়েছিলাম সেটাকে সাজাতে। তো এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে এই ভিডিওগুলোর লিংক দিয়ে রাখছি, তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখো আমি একে একে পুরো রথটা সুন্দর করে সাজিয়েছিলাম। জানি না কতটা করতে পেরেছি, আমার ধারণা নেই, কারণ এটা আমার প্রথম বছর নিজে হাতে সব কিছু বানিয়েছি। আমার যতটা জানা আছে আমি সেই হিসেবেই করেছি। তো কেমন হয়েছে বা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর প্রথম বছর বানিয়েছি বলে হয়তো রথের চাকাগুলোও বেশি ঘুরছিল না, তবু আমি যতটা পেরেছি ওই ছাদের মধ্যেই আর কি করেছি। বাইরে নিয়ে যেতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো সেদিনকে বাইরে নিয়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যেত। তার জন্য আমি ছাদেই পুরোটা করেছি। তো এই পুরো রথটা কেমন হয়েছে, সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর, মানে সেদিনকে বৃষ্টির সাথে সাথে রোদও হচ্ছিল, তার জন্য আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। তারপর সন্ধ্যাবেলা আমি একটু পাঁপড় ভাজা করেছিলাম, যেহেতু পাঁপড় ভাজা খেতে হয়, অন্য কিছু ছিল না, তার জন্য একটু পাঁপড় ভাজা করেছিলাম। তোমরা রথযাত্রা কেমন করে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।